আসসালামু আলাইকুম দোকানদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভালো, কেমন আছো? কিরা আমার থাকতো রে ভাই, ভালো থাকার উপায় আছে নাকি? কেন, কি হয়েছে? এই গ্রামের মানুষ আমাকে তর্কবাজ বলে ডাকে। আচ্ছা দোকানদার ভাই, একটা সত্যি কথা কও দেহিন, কি কথা? আমি কি তর্কবাজ? তাইলে পারে মানুষ আমাকে এই যে তর্কবাজ বলে ডাকে, বুঝছো? কেন যে ডাকে এইটা কতি পারেন? এই ভালো ভাই, চকলেট চুরি করলি কে? চুরির কথা করছেন কেন? কোন না কয়ে নিয়ে আসি সেই কথা কন। না কয়ে নেওয়াটা কি চুরি যাওয়াই পড়ে না? ও তা বলবি কে, চুরি তো চুরি, না কয়ে নেওয়া হচ্ছে। এই জন্যই মানুষ তোমারে তর্কবাজ করে ডাকে, বুঝতে পেরেছো? এ দোকানদার ভাই, এই আপনি আমাকে তর্কবাজ করছেন। কইব না তাহলে কি করবো? তোমারে কয়ে একটা, তুমি করো আরেকটা। তাইলে পারে আপনি আমাকে চোর বানাই ফেললেন। আমি আর কোনোদিন আপনার দোকানে আসবো না, গেলাম। এই শোন, এই কই যাও? রাই দিতে হবি। হ্যাঁ, রাজি যাবি না? চোর জানি কোনখানকার, এলা যা। কাকা, কোনো কিছু না করে নেওয়া চুরি নাকি? এই, তোর কি মনে হয় কোনো কিছু না কইয়া নেওয়াটা কি ভালো জিনিস? আপনিও তাহলে ওকে পক্ষে লোক। এই সাঙ্গের, এই কি আমল তোর কথা করছিস? সাবধানে কথা কইছিস। এ কাকা, না করলে কি করবেন, মারবেন নাকি? এই, আমি কি তোর সে কথা করছি নাকি? না তা কবেন কে? এই, তুই যে কথাটা কলি, আমি তো সেই কথার বিচার তোর উপরে ছেড়ে দিলাম। এই, আমি কি খারাপ কিছু কইছি? তুই তো খুব চালাক কাকা, পরের জ্ঞানে জ্ঞানী হতে চান। সকালবেলা কিন্তু মেজাজটা গরম করে দিস নি, মুখে মুখে তর্ক করিস কিসের জন্য? ওরে আল্লাহ, উচিত কথা বললাম তাতেই তর্ক হয়ে গেল। এই, আসলে তুই একটা তর্কবাজ সওয়াল, সকালবেলা মেজাজটা গরম করে দিলি। বাস স্যার, আমার কইছো কত বড় সাহস? সামান্য একটা চকলেট না কয়ে নিছি, কোনো কিছু না কয়ে নেওয়া কি চুরি নাকি? হ, চুরিই তো। ওরে আল্লাহ রে আল্লাহ, যাক আমি মনে প্রাণে ভালোবাসি সে আমাকে চোর বানাইলো, আমি কনে যাব? এই, কাইনতেছো কিসের জন্য? এই তুমি আমাকে চোর করে ফেলাইলা। তোমাক চোর কব কিসের জন্য? তুমি কি চুরি করেছো নাকি? ওরে না রে না, সামান্য একটা চকলেট না করে নিছি তাই দোকানদার আমাকে চোর বানাই ফেললো। আচ্ছা, বাদ দাও ওসব, এখন কও আমাদের দুজনের ব্যাপারটা কি করলা? আব্বা আম্মা না মানলি পালাই বিয়ে করতে হবে, তাছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। সেটা কি ঠিক হবে? কোনটা ঠিক হবি না, তা তাহলে কি করব? ভাইবে চিন্তে একটা কিছু করা লাগবে, চলো আমার সাথে। আব্বা, এই আম্মা, আব্বা, এই আব্বা, কিরে গাদা, চিল্লাছিস কেন? এই আব্বা, কি হয়েছে? এ তোমরা আমার কেমন আব্বা মা কাও তো? মানে কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না? এ সওয়াল তুই না করলে বুঝবো কেবা করে? এই তুমি দেখো না আমার যে বিয়ের বয়সটা পার হয়ে যাইতেছে, এটা কি বোঝো? এ গাদা, তুই যে কি করছিস একটু বুঝে শুনে করছিস। এই বুঝবে না কে, আমার মতন বয়সে তুমি তো ঠিকই বিয়ে করে ফেলছো, আর আমার বেলায় সব বাধা। এই মা, কথা করছো না কে? হালুর মা, এই গাদা কি বলছে বুঝতে পারতেছো? লজ্জা শরমের মাথা সব খেয়ে ফেলছে। তাই তো দেখতেছি। এ গেদা, এই বাপ মা হইলি সম্মানী ব্যক্তি, কথাবার্তা একটু ভালো করে কইস, সম্মান দিয়ে কথা কইস। এ আব্বা আম্মা, ঠিক আছে তোমাকে সম্মান দিয়ে কথা করছি, আমি তোমাকে দুদিনের সময় দিয়ে গেলাম, এই দুদিনের মধ্যে আমাকে বিয়ে করার লাগবে। যদি না করাও তাহলে কিন্তু আমি তুল কালাম ঘটাই ফেলবা না কিন্তু আব্বা। এ আম্মা, এই এই কয়ে দিলাম, কথাটা মনে থাকে জানে। এ গেদা, গাদা গাদা করে। সওয়াল কি বলে গেল? কথা হয়েছে কি জানো সব না, তোমারে নিয়ে আমার যত ভাবনা, বুঝছো? তোমারে ভাবার লাগিয়া, হ্যাঁ, তোমার বাড়িতে তো কতবার খেয়েছি আইছি, কিভাবে তোমার বাপ মারে ম্যানেজ করছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি তো জানি। তোমারে দেখলি, আমার আর কি এই যে
আরে বরে বরে যে বাপ সব লয়ে যাইতাছ মনে হইতেছে এই এলাকার লাখ সাপ তুই হ্যাঁ? এই গাদা কি রে মেজাজ খারাপ আছে বুঝছি এবে ডাকলি কে আরে আস্তে কথা কো পাশে তোর ভাবি আছে এই ভাবি তুই আগে কবি না এটা আমার ভাবি হয় এই হ্যাঁ। তুই বিয়ে করলি কবে আমার কিছু করলি না আরে কোন সময় ভাই কই বুঝছো আজকে 11 বছর ধরে বাপেরে কই বিয়া দাও বিয়া দাও বিয়া দাও আলার মধ্যে কোনো খবর নাই লাস্টে স্বপ্নারে পড়াইয়া আর বাপেরে পড়াইয়া আর মারে পড়াইয়া লাস্টে ওরে বাচ্চাদের পাশে নিয়া হয়ে গেছে কাম। তো মানে বুঝছ নাই নিজের কাম নিজে করতে হয় তোর মতন বলত নাকি সে বাপ মারা যাবে কবে বিয়ে করাইবো পাগল হ্যাঁ? দারুণ একটা কাজ করিস আহ, আমি একটা ক্যারাবেলা লাগাই দিছি আহ, এবার আমার বিয়েটা হয়ে যাবে না বাহ, তাইলে তো হইলই ঠিক আছে ঠিক আছে আবার হবে দেখা তা ভাবি এইদিকে না এইদিকে আরে ভাবি রে বলতেছে আরে নতুন বউ বেশি দেখতে না হালার ভাগ না আচ্ছা টাটা টাটা আচ্ছা তুমি মিথ্যা কথা বললা কেন? আমি আবার কি মিশাদা কইছি হ্যাঁ? তোমার সাথে তো আমার বিয়ে হয় নাই। ও তোমার সাথে বিয়ে হয় না এটাই আরে হালার পরে একটু বিয়ার গেরা দিয়েছি বুঝছো আসলে কি তোমার বাপে রাজি তোমার মা রাজি হ্যাঁ তাহলে বিয়ে তো হইবই চলো একটা গান গাই তোমার বাপে রাজি মা রাজি চিন্তা কিসে আর তোমায় আমি বিয়া করবো সামনে শুক্রবার তোমায় আমি বিয়া করবো সামনে শুক্রবার কি ওষুধ খান কামে লাগিছে না? হগো কামে লাগিয়েছে সবই ঠিক আছে কিন্তু আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করায় বোধহয় ঠিক হয়নি এ যুগের সওয়াল তুমি যেটা করবা সেটাই ঠিক হবি। আচ্ছা তুমি এমন কিসের জন্য কও তো বুঝলাম না তোমার একটা বুদ্ধিতে আমার ঘর ভাঙা অবস্থা তোমাকে না আমি কতদিন না করেছি কথায় কথায় তর্ক করবা না। তোমার বাবা মাকে আমার বাবা মা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চলো বাড়ির দিকে যাই চলো এ পালুর বাপ কোনে যাচ্ছে অনেক যাব কি কামে এইটা করছো তুমি? তোমার সাওয়ালের অবস্থা কি দেখেছো হালুর আম্মা সাওয়ালটার জন্য খুব চিন্তা লাগতেছে কি যে করব বুঝবার পারতেছি না শোনো সাওয়াল বড় হয়েছে তারও তো বিয়ে শাদি দেওয়া লাগবে তাইলে তাই তো ভাবছি কি করব কিন্তু ভালুর মা এই দিনে মেয়ে পাবো কোথায় শোনো পালুর আব্বা সাওয়াল একদিন একটা মেয়ের কথা আমার কাছে কইছিল ওই যে আমাগর গ্রামে থাহে বাপের নাম হইলো মনু মেয়েটার নাম হইলো মিনারা। কি করছো এইসব মনু আরে মনু তো আমার গেদা গালের বন্ধু আরে এই মনুর মেয়ে নাকি মিনারা তাই তো হয়েই গেল তাইলে তো ঝামেলা মিটে গেল আমাকে তাই না? ঠিক বলেছো আমি আজই মনুর কাছে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও। তোমাকে কতবার কয়েছি রে তর্ক করবা না, তবু তুমি সেটাই করে যাচ্ছ। আমি তোমার কাছে আর থাকবো না, বাপের বাড়ি চলে যাচ্ছি। এই যে আমি বাপের বাড়ি চলে শোনো থাকবে না ভালো কথা থাকবে না চলে যাবে তা যাও তো অভিনয় করার কিছু নাই যাও এই বাসর রাতে স্বামীরে ফেলাই রেখে তুমি বাপের বাড়ি চলে যাবা কেন যাবা তোমার যার তার সাথে যে কোনো বিষয়ে তর্ক করা ছাড়া লাগবে, নাহলে আমি তোমার সংসার করবো না। এ বউ এইটা আমার পুরনো অভ্যাস তর্ক ছাড়া আমি থাকবে পারবো না মানুষ অভ্যাসের দাস, অভ্যাস পাল্টায় ফেলো, সব ঠিক হয়ে যাবে। আসলে তো ঠিক কথা কইছো যে অভ্যাস মানুষের জীবন ধ্বংস করে ফেলে সে অভ্যাস তো না করাই ভালো এ বউ আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি আজ থেকে তর্ক করা বাদ দিলাম